আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, বহুদিন পর কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। দিস ইজ রেইনি ডে। অনেকদিন পরে বের হলাম সেই চেনা রাস্তা NH12, পাশেই ভাগীরথী নদী। আবহাওয়াটা আজকে অনেকটা সিনেমাটিক, কোনো কালার গ্রেডিংয়ের প্রয়োজন নেই, একদম পারফেক্ট একটা ওয়েদার ফর রাইডিং। আজকে অনেক দিন পর আপনাদের সামনে মোটো ভ্লগিং নিয়ে হাজির আমি, আলবিরুনি অন দ্য গো। দীর্ঘদিন যাবৎ এই রাস্তায় আসা হয় না। দীর্ঘ মাঠ জুড়ে যে সবুজ রেখা আপনারা দেখতে পাচ্ছেন, ওপরে কালো মেঘ, কিছুক্ষণ আগেই বৃষ্টি হয়ে গেল এখান থেকে। আর আজকে শুক্রবারে আমার সেই রয়্যাল এনফিল্ড নিয়েই বেরিয়েছি। শুধু এখানে যে আমার মিটারটা একটু মিসিং আছে বুঝতে পারছেন আপনারা, কারণ আপনারা জানেন মিটারটা ভেঙে গেছে, এখনও পর্যন্ত পাওয়া যাচ্ছে না। প্রায় 10,000 টাকা খরচ বলেছে। সেই ক্ষেত্রে উইদাউট হেড গাড়িটা চালাচ্ছি। ভালো লাগে, গাড়িটার লুকটা অনেক সুন্দর ওটা ছাড়া। তবে আশা করি খুব তাড়াতাড়ি চলে আসবে। আর এই রাস্তাটা পুরো একদম ডাউন চলে যাচ্ছে, তখন একদম ঢাল থেকে নামছি আমরা। স্পিড এখানে কন্ট্রোল করা দরকার, কারণ রাস্তা এই 2-3 দিন বৃষ্টিতে খুব একটা ভালো নেই। সামনে ভাবছি একটা লং রাইড করব, তো কোথায় গেলে ভালো হয় একটু আপনারা সাজেস্ট করুন। আর আজকে মূলত আমরা যাচ্ছি বহরমপুর বাইপাস ধাবা। হ্যাঁ, বহরমপুর বাইপাস ধাবা, কারণ অনেক দিন যাবৎ কোথাও ঘোরা হয়নি। শুক্রবারে একলা ছিলাম, তো ভাবছি একটু আপনাদের সঙ্গে কথা বলতে বলতে রাস্তাটা কভার করি। আপনাদের সাথে কথা বললে মনে হয় যে আমি একলা না, মানে আমার সঙ্গে আপনারাও আছেন এবং আপনাদেরকে নিয়ে আমি আসলে কোথাও যাচ্ছি। কারণ মোটো ভ্লগিংয়ে সবচেয়ে ভালো একটা দিক হচ্ছে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে রাইডটাকে এনজয় করা। দেখুন রাস্তা ফাঁকা, ভিড় নেই একদম, গাড়ি একদম হালকা শুধু একটা চলাচল করছে। এবং বিশেষ করে আপনারা দেখুন এই যে সুবিস্তীর্ণ মাঠের মধ্যে দিয়ে যে আমাদের এই রাস্তাটা নতুন রাস্তা, অসাধারণ লাগে। বিভিন্ন সময় বিভিন্নভাবে আমি তুলে ধরেছি এই রাস্তাটা, আপনারা অনেকের কাছে এই রাস্তার ব্যাপারে জেনেছেন। তো আজকে যে ডেস্টিনেশনে আমরা যাচ্ছি সেটা এখন ধরতে গেলে পুরো ভাইরাল। বিশেষ করে যারা স্টান্টম্যান আছে, সেই সমস্ত স্টান্টম্যানদের জন্য এই জায়গাটা বিশাল ভাইরাল। কারণ ওখানে আপনারা দেখেন সব কিছু বিভিন্ন জায়গার ছেলেরা ওই চটান জায়গাটায় এসে তারা তাদের স্টান্ট দেখায়। আমরাও চলে এসেছি সে আর কিছু দূরই যে দেখা যাচ্ছে দূর থেকে। তবে এই শিলিগুড়ি টু কলকাতা বা কলকাতা টু শিলিগুড়ি এই যাওয়ার মাঝে এরকম একটা পার্কিং স্পেস রাখার জন্য সত্যি ভালো লাগে এটা, যে যারা উদ্যোগ নিয়ে এটা করেছেন অসাধারণ। এই রেস্টুরেন্টের ব্যাপারে, এখানে একটা রেস্টুরেন্ট আছে বাইপাস ধাবা যেটা, সেটার ব্যাপারে অনেকে আপনারা চেয়েছেন যে ভিডিও একটা নিয়ে আসি। তো পসিবল হলে একটা ভিডিও আমি আপনাদের জন্য নিয়ে আসব। এই দেখুন এই বিশাল এই জায়গাটা একদম ফাঁকা, একদম বিশাল জায়গা, স্টান্ট করার জন্য মানে দারুণ জায়গা। বিভিন্ন যারা স্টান্ট রাইডার আছে তাদের জন্য দারুণ অসাধারণ। তো আপনারা দেখুন জায়গাটা বিশাল এরিয়া। আপনাদেরকে আমি এই ভিডিও শেষে একটা ড্রোন শট দেখাবো, যেহেতু এটা বিকেলবেলা একটু সন্ধ্যের দিকে একটা ড্রোন শট এখানে নিব, আমি আপনাদেরকে দেখাবো সেটা। আর দেখবেন জায়গাটা অসাধারণ। বৃষ্টির পরে জায়গাটা তো খুবই সুস্নিগ্ধ, চারিদিকের যে মাঠ থেকে হাওয়াটা এখানে আসে না, সেটা না দারুণ লাগে। দেখুন এখানে অলরেডি বিভিন্ন টার এটা ওটা লেগে গেছে। এখানে অনেকেই আসে, সন্ধে বাড়ার সঙ্গে সঙ্গে এখানে প্রচুর মানুষজনের আনাগোনা বাড়তে থাকে এবং বিভিন্ন ট্যুরিস্ট বাস তারাও এখানে পার্ক করে এখানে কিছুক্ষণ স্টে করে ফ্রেশ হয়ে আবারও চলে যায়। এই যে দোকানগুলো নতুন হয়েছে এখানে। আর এই হচ্ছে সেই বাইপাস ধাবাটি। আমরা একটু লাগিয়ে দিই, দেখুন এখানেও কিছু রাইডার যারা এখানে স্টে করছে এই যে সামনে দাঁড়িয়ে আছে, তাদের পাশেই বাইকটা লাগালাম আমরা। আর আমার সঙ্গে এই পিচকি আছে এখানে আজকে। তো এই দেখুন এই যে বাইকগুলো, তারা হয়তো কলকাতা থেকে আসছিলো বা কলকাতা থেকে শিলিগুড়ির দিকে যাচ্ছিলো,
তো এরকম একটা বিশাল যে পার্কিং স্পেস বহরমপুর বাইপাস ধাবার, অসাধারণ লাগে এই জায়গাটা। এটি কোনো প্রমোশনাল ভিডিও না, জাস্ট আপনারা দেখুন যে জায়গাটা কতটা সুন্দর এবং এখানকার বসার জায়গাটা, বিশেষ করে এই জায়গাটা আরও সুন্দর। তো কে কে এখানে এসেছেন এবং জেলার বাইরে থেকে যারা দেখছেন তারা কে কে এখানে ভিজিট করেছেন, যদি আপনাদের কোনো সেলফি ও ফটো থাকে আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।